রুটি বলছি। গুড মর্নিং, হাই, শুভ সকাল। আমরা ঘুম থেকে উঠে গেছি। এই দেখো সকাল সকাল আমরা কাজ করবে লেগে পড়েছি। এখানে রুটি হচ্ছে, এখানে আটা বলছে। তুমি কিছু কম রুটি বলছি সকাল সকাল আজকে। তো এটাই বলার ছিল সবাইকে, শুভ সকাল। আচ্ছা, আরে এই দেখো আমি এখানে ব্রেকফাস্ট করছি। আরে দেখে আমার গিন্নি কুচু কুচু। আমার শেষ, আমার আসলো খেজুর আর কিশমিশ। আমার শেষ। আচ্ছা তোমারটা তুমি শেষ করো। আচ্ছা, আমারটা আমি খাই লেছি, আমার অ্যাড দিবা না। আমরা রে বাবা এখন আলাদা আলাদা কি দেখা হয় তারে প্রোটিন আমরা নেওয়া শুরু করছি শরীরের মধ্যে, বুঝছো? তাই আলাদা, আমার আলাদা। তো আমার পাখি তো চলে গেল ডিউটিতে। এবার আমার কাজ হচ্ছে রান্না বান্না করা। ব্রেকফাস্ট তো শেষ, তোমরা দেখলেই। এবার শুরু হবে রান্না বান্না। তো রান্না বান্না করতে হলে তো সবজি টবজি কাটাটা জরুরি। তো সকালবেলা আমার পাখি শাক আইনা দিছিল, তো আজকে রান্না হইব শাক। তো এদিকে আমি শাক বাছাও শুরু করে দিছি। অন্যদিন শাকের সাথে ডাইল বানাই, তবে আজকে ডাইল বানাইতাম না, শুধু শাক আর একটা পাতার ঝোল বানাইনি। আর জানো, শাক বাছতে না পুরোটা দিনই চলে যায়। বাই দ্য ওয়ে, এদিকে আমি রান্নাও বয়ে দিছি। আলু দিয়ে একটা পাতলং পাতার ঝোল, মানে পাতার ঝোল যেটারে কয়। আমার এই হালকা কইরা পাতার ঝোল আলু দিয়া আমার খুবই ভালো লাগে, আমি মাঝে মধ্যে খাই। তো সেই কারণে গাছ লাগাইও নিছি নিজে। এদিকে তো এসব পাওয়াই যায় না যেসব আমরা খাই। তো গতবার যখন আমরা বাড়িতে গেছিলাম তখন বিছিয়া নিয়া গাছ লাগাইছি। আর এই দেখো আমাদের গাছ কত বড় হইছে। কি তোমরা কি পাতা থেকে চিনতে পারতেছো এটা কি পাতা? আমরা তো এটারে ঝোলের পাতা বা পাতলং পাতা কই। তো তোমরা কি নামে এটারে চিনো অবশ্যই কমেন্ট করে জানাইও, তাইলে আমারও নামটা জানা হইব। আমার তো এটা খুবই ফেভারিট, আমি মাঝে মধ্যেই খাই। আর তোমাদের কার কার ফেভারিট এটাও অবশ্যই জানাইও। সবসময় তো মশলাদার খাবার খাই, মাঝে মধ্যে এরকম হালকা পাতলা একটু পাতার ঝোল টো লইলে মন্দ হয় না, তাই না বলো? নাও, পাতার ঝোল হয়ে গেছে, এবার পালা শাক বানানির। তো শাকটা একটু ধুইয়া পরিষ্কার টুস্কার কইরা কাটাকুটি কইরা সিদ্ধ কইরা নিছি। এবার একটু জাস্ট থেতো করতেছি, কারণ আমি ছোট করে কাটতে পারি না, তো সেই কারণে একটু গ্লাস দিয়া থেতো করি আর কি। আর সম্বাস দিলাম রসুন আর শুকনো মরিচ দিয়া। তো আজকের পুরাটাই খাবার আমার হেলদি খাবার। আর কেমন হয়েছে অবশ্যই জানাইও আমার শাকটা। আর হ্যাঁ, আরেকটা রেসিপি আছে, আমি কইতে ভুললেই গেছি। এই যে মিষ্টি কুমারের রেসিপি, একটু রসুন টসুন দিয়া কাঁচামরিচ টরিচ দিয়া একটু জাস্ট ভর্তা ভর্তা টাইপের একটা জিনিস বানাইছি। আর জানো, এই রেসিপিটা না আমি আমার পাখির থেকে শিখছি। অন্য যে কোনো রেসিপি থাকুক, এই রেসিপিটা সবকিছুর সাথে মানায়।